করছে আমার মা কি বেঁচে আছেন কিনা। তো উনি বললেন যে মা বেঁচে আছেন, তার জন্য তার ফুসফুস লাগলে তার কিডনি লাগিয়ে যাই লাগুক আমি দিব, কারণ 17টা বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমি খুলনা থেকে আসছি, খুলনা মহানগর মহিলা দল করি। আমি গতকাল রাত্রে আসছি আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমার মাকে দেখার উদ্দেশ্য করে আমি দেখাতে আসছি। তো আমি আসছি সকাল 11টা, মানে আমাদের জুবাদা রহমান যখন ঢুকছেন তার পিছনে পিছনে আমি ঢুকেছি, তার সাথে তো ওই মুহূর্তে আমি সাক্ষাৎ করতে পারিনি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তো ওনার জন্য আমি ওয়েট করতেছিলাম ওয়েটিং রুমে। ওয়েটিং করার পরে উনি যখন বের হয়েছেন ওনার সাথে আমি কথা বলি। অবশ্যই আমি কোনোদিন তার সামনাসামনি হয়নি, কিন্তু আজকে হয়ে আমি আবেগপ্রবল হয়ে গেছি যে আমাদের নেত্রী যেমন তার পুত্রবধূ যে ওরকম হবে এটা কখনো কল্পনার বাইরে। যে আল্লাহ বলিছে রুহু গুনে ফেরেশতা, যে আমার মা যেমন তার পুত্রবধূ তেমন। এতটা তার মমতাময়ী যে কথাগুলো আমাকে বলছে, আমি অনেক অনেক মানে আমি বিশ্বাস করতে পারতেছি না তার মুখে আমি এত ভালোবাসা পাবো। আমি যখন ওনার সামনে গেছি আমি একটাই প্রশ্ন করছি আমার মা কি বেঁচে আছেন কি না। তো উনি বললেন যে মা বেঁচে আছেন। তা আমি বললাম তখন যে আমি তার জন্য তার ফুসফুস লাগলে তার কিডনি লাগিয়ে যাই লাগুক আমি দিব, কারণ 17টা বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি, রাজপথে জেল খাটিছি, নির্যাতনে হাসপাতালে আমরা ভর্তি হয়েছি, কিন্তু কার জন্য? এই নেত্রীর জন্য। আর সেই নেত্রী যদি অসুস্থ হয়ে পড়ে আমাদের চোখের সামনে যদি সে নীরব হয়ে চলে যায় দুনিয়াতে, তাহলে তো এই দল করার কোনো মানেই আসে না। তাহলে আমরা চাচ্ছি যে আমাদের নেত্রী আমাদের সামনে ফিরে আসুক, আমাদের দেশ থেকে সে হাতে ধরুক, জনগণের পাশে থাকুক, আমরা তাতেই খুশি। কিন্তু সেই নেত্রী যদি আমাদের চোখের সামনে যদি চলে যায় এটা তো মেনে নিতে পারবো না। তাকে দুনিয়াতে বেঁচে থাকার অনেক দরকার আছে। সে দেশটাকে পরিচালনা করবে, তার মুখের দিকে লাখো লাখো না কোটি কোটি মানুষ দেশের বাইরে অপেক্ষায় আছে শুধু তার মুখের একটা কথা ভাষা শোনার জন্য। তা আমরা সেই ভাষা ফুটানোর জন্য যদি আমার জীবন দিতে হয় আমি শাহানা রহমান জীবন দেব। যদিও বা আমার ঘরে 4টা ছেলে মেয়ে আছে, প্রতিবন্ধী বাচ্চা আছে, আমি তাই রেখে আমি অল টাইম আমি রাজপথে, আমি তোয়াক্কা করিনি আমার সংসার আমার ঘর বাড়ি আমি কিচ্ছু ভাবিনি, এই শুধু রাজপথে। তা সেই রাজপথে থেকেছি যার জন্য সেই নেত্রী যদি অসুস্থ থাকে সেখানে ঘরে কেউ বসে। তবে আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো দেশবাসীর কাছে, যে ভুয়া নিউজটা দেওয়া হচ্ছে যে আমার নেত্রী বেঁচে নেই, না, নেভার, আমার নেত্রী বেঁচে আছেন এবং তার পুত্রবধূ জুবাইদা রহমানের নিজের মুখে আমাকে সেই তথ্যটা দিয়েছেন সিউতে বেরোনোর পরে। তো নেত্রী বেঁচে আছেন, তার যে তৌফিক আছে মিলাদ মাহফিল দেন, দোয়া করেন, তার জন্য দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন। আল্লাহ তাআলা কি একজনের হাত অবশ্যই কবুল করবে। সারা পৃথিবী বাংলাদেশে সবাই তো আর আল্লাহর পাপী বান্দা না, কেউ না কেউ নেককার বান্দা আছে। তা কারো না কারো হাত আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। তা আপনারা যেখানে আছেন যেভাবে আছেন আমার নেত্রীর জন্য দোয়া করেন, আমার নেত্রীর জন্য আমাদের মাঝে আবার আসে, আমার নেত্রীর মুখে যেন আমরা সেই স্লোগান শুনতে পারি, আমার নেত্রীর মুখ দিয়ে যেন আমরা সেই বাংলাদেশের আমাদের জিয়াউর রহমানের প্রতি যে অত্যাচার নির্যাতন হয়েছে তার মুক্তি যেন সেই ভাষাগুলো শুনতে পারি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেখানে আছেন সবাই আমার নেত্রীর জন্য দোয়া করেন। আমার আর কিছু বলার নেই, সবাই দোয়া করেন, বেশি বেশি সবাই দোয়া করেন। আমার নেত্রী মরে নাই, আমার নেত্রী বেঁচে আছে। আমি নিজে আমার জুবাইদা রহমান আমাদের প্রিয় ভাবির সাথে আমরা কথা হয়েছে, সে সিউতে বেরোইছে, সে মারা যায় নাই, সে বেঁচে আছেন, হয়তোবা কালকে না হলে পরশুদিন তাকে নিয়ে যাওয়া হবে, সেটা বলেও আমাকে সান্ত্বনা দেওয়া হয়েছে।